আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। হ্যালো ফ্রেন্ডস, আমি রেডিও বানানোর জন্যে যেগুলো প্রয়োজন সেগুলো আমি মোটামুটি হাতে বানানোর চেষ্টা করি। তা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে টিউনিং শ্যাফট কি করে তৈরি করা যায়। আমি এটি একটি ভলিউম সুইচ থেকে এই শ্যাফটটা নিয়ে নিলাম এবং সিলিং ফ্যানের যে শ্যাফটটি আছে সেই শ্যাফটটির যে বিয়ারিং লাগানোর জন্য যে মাথাটা সেই জায়গা থেকে আমি কেটে নিয়েছি, কেননা এর মধ্যে একটি হোলস করা আছে যেটি এই শ্যাফটটির মধ্যে ঢুকে যাবে। তার জন্য আমি কিছুটা ফাইল দিয়ে কিছুটা শ্যাফটটাকে তৈরি করার চেষ্টা করছি। দেখুন, এটা যেহেতু ঢুকছিল না এই শ্যাফটের মধ্যে, এর জন্য এখানে আমি একটি ফাইল দিয়ে ফাইল করলাম এবং হ্যামারের সাহায্যে আমি এটাকে ঢুকিয়ে দিয়েছি। দেখুন, আমি ডায়াল কর্ড ঠিক যেখানে লাগাবো এটি হলো আমি ঘড়ির থেকে আমি নিয়ে নিয়েছি। ঘড়ির যে মেশিনটি আছে সেই মেশিনের মধ্যে এটি দেখবেন যেখানে ক্যাবিনেটের সঙ্গে লাগানো থাকে সেইখান থেকে এই থ্রেডটা পেয়ে যাবেন। এবং আমি এখানে দেখুন পুরো ফাইল করে একটি ছোট রাউন্ডেড রেড দিয়ে আমি এখানে ডায়াল কর্ডের যে পজিশানটা সেটা আমি তৈরি করছি। এটা তৈরি করতে হয়তো খুব একটা অসুবিধা হবে না, তার কারণ আমি কিন্তু বিভিন্ন যে সমস্ত বাতিল যে সমস্ত জিনিস আছে সেইগুলো দিয়েই আমি কিন্তু দেখাচ্ছি যে কি কি দিয়ে এটা তৈরি করা যেতে পারে। দেখুন, এটা আমি তৈরি করে নিলাম এবং একটা শিরিষ কাগজ দিয়ে আমি এটাকে সুন্দর করে পালিশ করে নিলাম। এবার দেখুন, আমি পুরো শ্যাফটটাকে একটু ঘষে নিচ্ছি, যেহেতু আমি এর উপরে হ্যামার দিয়ে আঘাত করেছিলাম এর জন্যে এর মাথাটা একটু প্রবলেম হয়ে গেছিল, একটু চওড়া হয়ে গেছিল। এইরকমভাবে আমি শ্যাফটটা কি তৈরি করছি তার কারণ এই শ্যাফটটা আমি মার্কেটে খুঁজে পাইনি। এখন রেডিওর বিভিন্ন এই সমস্ত জিনিসগুলো মার্কেটে খুব একটা পাওয়া যায় না, তার জন্য আমি তৈরি করে আমি নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটি সহজেই তৈরি করা যায়। এখানে আমি লক করে দেবো, এর জন্যে হ্যাকশো ব্লেড দিয়ে আমি এখানে একটা গ্রুপ তৈরি করে দিচ্ছি যে এখানে লক করা যাবে। দেখুন, আস্তে করে আমি গ্রুপটা তৈরি করে দিলাম। এবার একটা স্প্রিং এখানে আমি স্প্রিং থেকে কাটিং করে বা তার যে কোনো তার স্টিল ওয়্যার দিয়ে এখানটায় লাগিয়ে দিতে হবে। এর মধ্যে এটাকে ঢুকিয়ে স্টিল ওয়্যার এখানে লাগিয়ে দিলেই ভেতরে লক হয়ে যাবে। এটা আমি একটা স্প্রিং থেকে কেটে নিচ্ছি, যেহেতু এটা পুরোপুরি গোল করাই আছে এর জন্য আমি এখান থেকে কেটে নিলাম।
এটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। আমি তার জন্যই দেখাচ্ছি, যারা আপনাদের এই স্প্যান্ডেল এই টিউনিং শ্যাফট খারাপ হয়ে গেছে বা মার্কেটে খুঁজে পাচ্ছেন না, তারা খুব ইজি প্রসেসে এটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। বা হয়তো নতুন কোনো রেডিও আপনারা তৈরি করছেন, সমস্ত কিছু পাচ্ছেন কিন্তু এটা পাচ্ছেন না, তা আপনারা এটা কিন্তু সহজেই আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর একটি টিউনিং শ্যাফট তৈরি হয়ে গেল। এবার আমি রেডিওর মধ্যে বসিয়ে এটা কেমন কাজ হচ্ছে সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। একটু শ্যাফটটা একটু বড় হয়ে গেছে, এর জন্য আমি একটু কেটে নেব, তার কারণ নাহলে নবটা একটু উঁচু হয়ে থাকবে, দেখতে বাজে লাগবে। আমি শ্যাফটটাকে হ্যাকসো ব্লেডের সাহায্যে কেটে নিলাম। কেটে নিয়ে এইবার আমি রেডিওর মধ্যে এটা লাগিয়ে দিলাম। দরকার হলে একটা ওয়াশারও ইউজ করা যেতে পারে। এই ধরনের শ্যাফট বা অন্য কোনো কিছু আপনাদের প্রয়োজন থাকলে আপনারা বলবেন, আমি কিভাবে তৈরি করা যায় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব, চেষ্টা করব। আমি আগেও একটা ভিডিও দেখিয়েছিলাম যে রেডিওর কি করে গ্যাং তৈরি করা যায়, এবং আমি পরবর্তীকালে টিমার কিভাবে তৈরি করা যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। কিভাবে টিমার তৈরি করে কিভাবে, এবং আমি ড্রাম তৈরি করেও দেখাবো। এই ড্রামগুলো তৈরি খুব সহজেই করা যায়। আমি ড্রাম তৈরি করেও আপনাদেরকে দেখাবো। দেখুন ডায়াল কর্ড কিভাবে লাগানো হচ্ছে, এটাও একটু দেখবার বা একটু শেখার প্রয়োজন আছে। ডায়াল কর্ডের ঠিক এই জায়গাটায়, এখানটায় ঠিক আমাকে 3 পেজ দিয়ে দিতে হবে। এই পুলিগুলোকেও আমি তৈরি করেছি, আপনাদেরকে প্রয়োজন থাকলে আপনারা বলবেন, আমি দেখিয়ে দেবো। দেখুন এইভাবে ডায়াল কর্ড বাঁধাতে হয়। এখানে একটা স্প্রিং দিয়ে দেবেন, তাহলে আর কোনো ডায়াল কর্ডের খুব একটা অসুবিধা হবে না। যতটুকু বাড়ার দরকার ততটুকুই ও বেড়ে যাবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন। আমি হয়তো আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আনবো। আপনাদের যে ভিডিওটি প্রয়োজন হবে সেই ভিডিওটি আমি দেখিয়ে দেব। আমাকে একজন কমেন্ট করেছেন যে কি করে জার্মানিয়াম ট্রানজিস্টরের জায়গায় সিলিকন ট্রানজিস্টর লাগানো যায়। দেখুন জার্মানিয়াম ট্রানজিস্টর আর সিলিকন ট্রানজিস্টরের খুব একটা হেরফের হয় না। আপনারা জার্মানিয়ামের জায়গায় সিলিকন লাগাতে পারেন, কিন্তু এর একটু বেস বায়াস একটু চেঞ্জ করতে হয়। একটা প্লাস একটা মাইনাস থেকে বেস বায়াস চেঞ্জ করলেই আপনারা লাগাতে পারবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই। নমস্কার।